তখন শিশু তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে শিশুর প্রত্যেকটি ভাই বোনের স্ট্যাচু ছিল। আর সেখান থেকে আমরা আসল ঘটনাটি জানতে পারি যে আজ থেকে 500 বছর আগে কি ঘটেছিল। শিশু জানায় যে তার প্রত্যেকটি ভাই বোনের কাছে আলাদা আলাদা পাওয়ার ছিল। একজনের নাম হলো আম্বা, তার কাছে ছিল গ্লোয়িং পাওয়ার, অর্থাৎ সে জলজল করে উঠত। একজনের নাম ছিল প্রাণী, সে রূপ পরিবর্তন করতে পারত। একজনের নাম ছিল জাগান, সে কুয়াশা তৈরি করতে পারত। আর সবচেয়ে বড় ভাইয়ের নাম ছিল পেঙ্গু, যে বৃষ্টি নামাতে পারত। যখন দানবেরা সবাইকে শেষ করে দিচ্ছিল তখন তার ভাই বোনেরা মিলে তাদের শক্তি ব্যবহার করে সেই ড্রাগন স্টোনটি তৈরি করে এবং শিশু তার মাধ্যমেই সেই ড্রোন নামের দানবটিকে হারিয়ে দেয়। সে রায়াকে বলে যে তার তেমন কোনো পাওয়ারই ছিল না, কিন্তু তার ভাই বোনেদের বিশ্বাস তাকে অনেক শক্তিশালী করে তুলেছিল, আর যে কারণে সে দানবটিকে হারাতে পেরেছিল। আর রায়া যদি এখন বিশ্বাস করে তবে তারা হয়তো সবাইকে ফিরিয়ে আনার পাশাপাশি তার বাবার স্বপ্নও পূরণ করতে পারবে, অর্থাৎ সব গোত্রের লোকেদের একসাথে কুমানরায় থাকার স্বপ্ন। তো রায়া শিশুর কথায় কনভিন্স হয়ে যায় এবং সে নামারিকে একটি উপহার ও একটি চিঠি পাঠায়। এই উপহারটি ছিল সেই ড্রাগনের নেকলেসটি, যেটি নামারি একসময় রায়াকে উপহার দিয়েছিল।